গাজরের হালুয়া বানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রথমে গাজরগুলো ধুয়ে কেটে অল্প একটু পানি দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। গাজরের পানিটুকু একেবারে শুকিয়ে নিয়েছি। এগুলো এবার খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। তারপর একটি ননস্টিকি প্যানে হাফ কেজি গাজরের জন্য 1/2 লিটার দুধ, 1 চা চামচ ঘি দিয়ে সিদ্ধ করে নিব। দুধটা ফুটে ওঠা অবস্থায় দুটো তেজপাতা মাঝ বরাবর ছিঁড়ে, 1/2 ইঞ্চি পরিমাণ দুটো দারচিনি, থেতো করা 3টে এলাচ সহ দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ জাল করে আবার 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। তারপর চিনিটুকু গলে দুধটা কিছুটা ঘন হয়ে আসলে এতে দেওয়া মশলাগুলো তুলে নিয়ে আগে থেকে ম্যাশ করে রাখা সেই গাজরগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এবার চুলার লো হিটে অনেকটা সময় নিয়ে নাড়তে থাকবো। দুধ সবটুকু শুকিয়ে সবগুলো গাজর মসৃণ হয়ে আসার আগ পর্যন্ত। এ পর্যায়ে অনেকটা মসৃণ হয়ে গেছে। এবার আমি এটা চুলা থেকে তুলে নিব। তারপর এটি একটি বক্সে নিয়ে ঢেকে রাখবো গরম থাকার জন্য। একই ফ্রাই প্যানে 1/2 লিটার লিকুইড দুধ, কয়েকটা এলাচ, দারুচিনি, তেজপাতা, 1/2 চা চামচ ঘি, 2 টেবিল চামচের মতো চিনি, 3 টেবিল চামচের মতো সুজি দিয়ে চুলার লো হিটে রান্না করব দুধটা শুকিয়ে মসৃণ হয়ে আসা পর্যন্ত। তারপর চুলা থেকে তুলে নিব। এবার একটি বক্সে ফয়েল পেপার বিছিয়ে নিব। আমার কাছে ছিল না তাই আমি এটি ব্যবহার করেছি। ডেকোরেশনে সৌন্দর্যের জন্য গাজরের হালুয়ার অর্ধেক প্রথম 1 লেয়ারে বিছিয়ে নিচ্ছি। তারপর সুজির হালুয়া সবটুকু দ্বিতীয় লেয়ারে দিয়ে দিচ্ছি। এটিও সুন্দরভাবে 1 লেয়ার দিয়ে ভালোভাবে সমান করে নিচ্ছিলাম। এবার অবশিষ্ট গাজরের হালুয়াটুকু আরেকটি লেয়ারে বিছিয়ে নিচ্ছি। এরপর যার যার রুচি অনুযায়ী কাজু কিশমিশের কুচি দিয়ে দিবেন। আমার কাছে ছিল না তাই আমি দেইনি। এবার নর্মাল ফ্রিজে 5 থেকে 6 ঘন্টার জন্য রেখে দিব। 5 ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে বক্স থেকে চারপাশ আলাদা করে একটি প্লেটে উল্টো করে রেখে বক্স থেকে বের করে নিলাম। সাকসেসফুলি আনবক্সিং করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবার 4 কোনা মতো শেপ দিয়ে একটি পিস করে নিচ্ছিলাম। আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।